নমস্কার বন্ধুরা, স্বপ্ন কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আজ আমি এই পোনা মাছের একটা রেসিপি করে দেখাবো। এই পোনা মাছ আর সাথে নিয়েছি চিকনি আলু আর গাজ আলু। এই দুই আলু দিয়ে আজকে এই পোনা মাছের আমি একটু রেসিপি বানাবো, আর এই রেসিপিটা সবার সাথে শেয়ার করব। এই রেসিপিটা খেতে এমন টেস্টি হয়, গরম ভাতে জমে যাবে। আর এই চিকনি আলু এইটার নাম কিন্তু চিকনি আলু, আর এটার নাম কিন্তু গাজালু। এগুলো আমার বাড়িরে, আগে আমি এগুলো বাড়িতে লাগাচ্ছি। এখন এগুলো আমি তুলে তুলে এই মাছ দিয়ে অনেক রেসিপি করা যায়, তাই আজকে মাছ দিয়ে এই রেসিপিটা বানাবো। খেতে যে এত ভালো লাগে, একদম গরম ভাতে জমে যাবে। তাহলে আজকে শুরু করা যাক। এখন আমি মাছটাকে আগে বেছে কুটে নিব, তারপর চিকনি আলু পিতেইটাকে আমি কুটে বেছে নেব। আমি এই ছাই নিয়েছি, আর আমি এই ছাই দিয়ে মাছের আঁশটা করে তুলে নেব। আমার দোকানদার কিন্তু আমাদের 3টে কই মাছ এদের ফ্রিতে দিয়েছে। এখানে মাছ আছে 400 গ্রাম। এই কই মাছটা ফ্রিতে দিয়েছে, তার সাথে এই 2টে এটাও দিয়ে দিয়েছে। এই সবগুলো মাছ দিয়ে আমি আজকে রেসিপিটা করব। কারণ মাছটাকে আমি ভালো করে নেব। মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, আর আমি এদিকে গাজালু আর এই যে চিকনি আলুটাকে আমি এখন কুটিয়ে ধুয়ে বেছে নিয়ে এসেছি। এখন আমি মেন রান্নায় চলে যাব। এখন রান্নাঘরে যাব, রান্না শুরু করব। আমি উনানটা ধরিয়ে কড়াইতে বসে দিয়েছি, আর এইদিকে এখন আমি হলুদ আর লবণটা মেখে নিব। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিব। আমার মাছগুলো ওই দিক থেকে হয়ে গেছে, আমি এখন মাছগুলো এক এক করে উল্টে দেবো। এই দিক থেকে হয়ে গেছে, ওই দিক থেকে এখন হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে মাছগুলো তুলে নেব আমার একটা গামলার মধ্যে। আমি একবারে সম্পূর্ণ মাছ ভাজতে পারিনি, আমার অর্ধেকটা এড়িয়ে গেছে। আমি এখন এই মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে আমি নামিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়েছে, আমি এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিব। যে কোনো সবজি এদ্দ তেলটা কিন্তু নিজের পরিমাণ মতো দিবেন। তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরে অল্প করে দিলাম। অল্প তো পেঁয়াজ কুচি থেকে অল্প করে ভাজা করে নেব। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখন চিকনি আলু আর এই গাজালু আলু আর একটা আলু নিয়েছি, এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি হলুদ দিব, লবণ, আর হলুদটাকে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমার গাছ আলুটা আর চিকনি আলু মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, এই টমেটোটা আমি দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা বাটা, অল্প করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই মশলাগুলো একটু মিশাবো, তারপর এই মশলাগুলো দিব। এখন দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। মশলাগুলো একটু ভালো করে এখন কষিয়ে নিব। মশলা ধোয়া জল অল্প সময় যেন আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আর আলুগুলো আমার এদিকে একটু সিদ্ধ হয়ে এসেছে। চিকনি আলু, গাজ আলু একটা দেখাবো আমি কেটে। আলুটা সিদ্ধ হয়েছে, এটা হচ্ছে গাজ আলু।
মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে, আর একটু কষিয়ে আমি জল দেব। আমার সব মশলা কষানো হয়ে গেছে, আমি যে একটা টমেটো দিয়েছি সেটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিব। আমি এখানে গরম জল করে রেখেছি, আমি গরম জল দিব। ঝোলটা ভালো করে ফুটছে, আমি এখন আমার মাছগুলো দিয়ে দেবো। আমি সম্পূর্ণ মাছ দেবো না, অর্ধেক মাছ রেখে দিয়েছি, আর অর্ধেক মাছ আমি এখন এই সবজিতে দিয়ে দেবো। মাছগুলো দিলাম, আবার কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব। আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু ক্যামেরাটা আমার অফ ছিল, আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এইরকম মাছের ঝোলের মধ্যে আগে যদি 3টে কাঁচা লঙ্কা, 4টে যে যেরকম ঝাল খায়, এই লঙ্কা যদি দেওয়া, এই লঙ্কাটা একটু টিপি টিপি খাবে, খুব সুন্দর ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আমি দেখাই নেই, এখন আমি দেখিয়ে দিলাম। এখন আমার সবজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার রান্না একদম রেডি হয়েছে। তা আমার রান্নাটা কীরকম হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমার ভিডিও এখানে এসে দেখা হবে পরের ভিডিও।